নমস্কার বন্ধুরা, জব আপডেটস এন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে কলকাতা মেট্রো রেলের কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন আরো একটি আপডেট নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যেখানে তোমরা দেখতে পাবে যে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে মেট্রো রেলের পক্ষ থেকে নিয়োগ করানো হচ্ছে। এখানে জেনারেল ম্যানেজার সহ আরো ম্যানেজার এবং আরো বিভিন্ন রকম পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। ন্যূনতম যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং আরেকটি বিষয় তোমাদের বলতে চাই যে এখানে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও যেমন আবেদন করতে পারবে, যারা এক্স সার্ভিসম্যান রয়েছে বা যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও আবেদন করতে পারবে। অর্থাৎ সমস্ত প্রার্থীদের জন্যই এখানে অ্যাপ্লিকেশন করার একটা দারুণ অপরচুনিটি রয়েছে, যেখানে কোনো রকমের এক্সাম দিতে হচ্ছে না, অর্থাৎ লিখিত পরীক্ষা নেই, ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে তোমরা এখানে নিযুক্ত হতে পারবে। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেই বিষয়ে এ টু জেড আলোচনা তোমাদের সাথে শেয়ার করব, যে কি পোস্টে কোথায় নিয়োগটি করা হচ্ছে সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব ডিটেলসে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে নিজেরাই অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। কিন্তু বলতে চাই যে আরেকটি বিষয়, এটা হলো কলকাতা মেট্রো রেলের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে যদি তোমরা আসো তাহলে নতুন রিলিজ হওয়া সমস্ত রকমের যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো রয়েছে বা যেই পোস্টগুলোতে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেই সব ইনফরমেশন গুলো তোমরা এক এক করে কিন্তু পেয়ে যাবে। আর এই অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সেই থাকবে। তো বন্ধুরা দেখো, এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে 21 তারিখ, মানে 21শে জুন তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। 21শে জুন হচ্ছে অ্যাপ্লিকেশন করার হচ্ছে লাস্ট ডেট, এর মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশন করতে হবে অফলাইনে। কোনো রকম ভাবে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন বা লেটে যদি তোমার অ্যাপ্লিকেশন ফর্ম পৌঁছয় তাহলে কিন্তু সম্পূর্ণভাবে অ্যাপ্লিকেশন মানে যেই ফর্মটি সেগুলো বাতিল হয়ে যাবে। এই যে এখানে ঠিকানাটা তোমরা দেখতে পাচ্ছ, এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো সেটাও অবশ্যই তোমাদেরকে মেনশন করে দিতে হবে। আর এখানে সমস্ত রকম ডিটেলস, পোস্টাল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস যা কিছু হয় সেগুলো দিয়েই তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো পোস্টটি হচ্ছে একটি জেনারেল ম্যানেজার সিগন্যাল অ্যান্ড টেলিকম, এটি একটি পোস্ট রয়েছে। আরো একটি পোস্ট রয়েছে, সেটাও তোমাদেরকে জানাবো। তো জেনারেল ম্যানেজার সিগন্যাল অ্যান্ড টেলিকম, এগুলো তোমাদের যে পোস্টগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু মিনিমাম তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে, তবেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো সেই বায়োডাটা ফর্মটি ফিল আপ করার জন্য ফার্স্ট অফ অল তোমাকে লিখতে হবে যে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো। আর এখানে আরেকটি বিষয় বলে রাখি, তোমরা এখানে যারা ধরো এক্সপিরিয়েন্স, নন এক্সপিরিয়েন্স প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এক্স সার্ভিসম্যানরাও এখানে চাইলে অ্যাপ্লিকেশন করতে পারবে, মানে সমস্ত কোয়ালিফিকেশনের ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করতে পারবে, ফ্রেশার্স, নন ফ্রেশার্স সবাই। তো ফার্স্ট অফ অল তোমাকে এখানে মেনশন করতে হবে যে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো, সেটা ফার্স্ট অফ অল মেনশন করতে হবে। তারপরে তোমাদের নাম ইন ব্লক লেটার, তো ক্যাপিটাল লেটারে বা ব্লক লেটারে তোমার নাম দিতে হবে। আর এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করতে হবে। এজ অবশ্যই দিতে হবে। এবং এখানে তুমি তোমার যে বয়সটা বা নাম যা কিছু দিবে সেটা কিন্তু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেটে এক্স্যাক্টলি তোমার যা নাম, বয়স যা কিছু রয়েছে সেই অনুযায়ী দেওয়ার চেষ্টা করবে। তো ডেট অফ এখানে এজটা অবশ্যই বসাবে 1/1/2025 অনুযায়ী, এক্স্যাক্টলি কত বছর, কত মাস, কতদিন হচ্ছে সেটাকে মেনশন করবে। আর ডেট অফ বার্থের জায়গায় অবশ্যই ডেট অফ বার্থ মাধ্যমিকের অ্যাডমিট দেখে বসিয়ে দেবে। তারপরে ধরো তোমাদের এখানে জেন্ডার চুজ করতে হবে, মেল হতে পারে, ফিমেল হতে পারে, যে কেউই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর অ্যাপ্লিকেশন করতে কিন্তু তোমাদের কোনো রকমের ফিস দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যেই আবেদন করতে পারবে। এবার এই যে বায়োডাটা ফর্মটি তোমরা ইচ্ছে মতো তোমাদের ক্যাফে থেকে বা তোমরা নিজেরাও তৈরি করে নিতে পারো, নিজেদের মতো একটি বায়োডাটা ফরম্যাট
ক্রিয়েট করতে পারো। আমি জাস্ট তোমাদেরকে একটি ডেমো দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু কোনো অফিসিয়াল বায়োডাটা ফর্ম নয়, তোমরা চাইলে এইরকমই একটা ফরম্যাট ক্রিয়েট করতে পারো, সেটার জন্যই দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে, অর্থাৎ যেই ফটোটি 6 মাসের বেশি পুরনো হবে না, একদম রঙিন ফটো। রিলিজিয়ন এবং কাস্ট যে কোনো হতে পারে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, কারণ এজ লিমিট অনেকটাই রাখা রয়েছে, তাই এক্সট্রা করে আর তোমাদের বয়সের ছাড়ের প্রয়োজন হচ্ছে না। তারপরে নেম অফ দ্য গার্জেন, তো কেউ চাইলে বিবাহিত মহিলারা তাদের হাজবেন্ডের নাম দিতে পারে এবং বাকিরা তাদের বাবার নাম। ছেলে মেয়ে যেহেতু প্রত্যেকেই আবেদন করতে পারছে। এবার তুমি তোমার গার্জেন যাকে রাখতে চাইছো তার সাথে তোমার রিলেশনশিপ কি সেটা দিতে হবে, ফাদার ডটার, ফাদার সন বা হাজবেন্ড ওয়াইফ যেটা রয়েছে সেই মতো তোমাকে দিতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস, তুমি যদি ম্যারিড হও তাহলে ম্যারিড, যদি আনম্যারিড হও তাহলে সেই অনুযায়ী দেবে। ল্যাঙ্গুয়েজ নোন, তুমি কোন কোন ভাষা জানো, যে যে কটা ল্যাঙ্গুয়েজ জানে সে সেই মতো এখানে ল্যাঙ্গুয়েজ গুলো ইনপুট করবে। তারপরে দেখো অ্যাড্রেস ফর কমিউনিকেশন উইথ পিনকোড আর পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড। এবার কারোর কমিউনিকেশন অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস অনেকের সেম হয়, আবার এমন অনেকেই রয়েছে যাদের ডিফারেন্ট হয়। তো যাদের ডিফারেন্ট তারা ডিফারেন্ট ইনফরমেশন ইনপুট করবে। ফার্স্ট অফ অল থাকবে ভিলেজের নাম, তোমার গ্রামের নাম, দেন পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট। এই যে তোমাদের সম্পূর্ণ অ্যাড্রেসটি দিলাম, এইভাবেই তোমার সম্পূর্ণ অ্যাড্রেস এখানে বসাতে হবে। এটা হচ্ছে কমিউনিকেশন অ্যাড্রেস ফর কমিউনিকেশন। আর পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে সম্পূর্ণ পার্মানেন্ট অ্যাড্রেস তোমাকে দিতে হবে। দেন মোবাইল নাম্বার চাওয়া হয়েছে এবং মেল আইডি চাওয়া হয়েছে। অবশ্যই অ্যাপ্লিকেশন করার জন্য তোমাকে ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়েই অ্যাপ্লিকেশন করতে হবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি সময় মতো পেয়ে যেতে পারো। তাই অ্যাপ্লিকেশন করতে অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়েই অ্যাপ্লিকেশন করার চেষ্টা করো। দেন মাধ্যমিকের তোমাদের নেম অফ দ্য ইনস্টিটিউশনের নাম, বোর্ডের নাম, টোটাল পার্সেন্টেজ, ইয়ার অফ পাসিং সবটা দিতে হবে। দেন উচ্চ মাধ্যমিকের সেম ভাবে সমস্ত রকম ইনফরমেশন সবটাই দিতে হবে। গ্রাজুয়েশনেরও দিতে হবে, কারণ এখানে হাইয়েস্ট কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্রাজুয়েশন। সেটা সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে, আর্টস হতে পারে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম তুমি যদি গ্রাজুয়েট হয়ে থাকো তাহলেই তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার পোস্ট গ্রাজুয়েশনটা ইজ নট ম্যান্ডেটরি, তো যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার যদি তোমাদের কোনো রকম ডিগ্রি থাকে সেগুলো ডিটেলস দেবে। এবার টেকনিক্যাল কোয়ালিফিকেশন কিছু থাকলে দিতে পারো। ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকলে দেওয়ার প্রয়োজন নেই, এবং যারা এক্স সার্ভিসম্যান যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে তারা তো অবশ্যই দেবে। আর এখানে তোমাদের হচ্ছে ডিক্লারেশন থাকছে, নেম অ্যান্ড সিগনেচার উইথ ডেট তোমাকে দিতে হবে। অবশ্যই রানিং হ্যান্ডরাইটিং এ ফুল সিগনেচার করবে। আর এর সাথে কিছু ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। তো কি কি ডকুমেন্টস অ্যাটাচ করবে সেগুলো একটু বলে দিই, যেগুলো বেসিক ডকুমেন্টস দিতেই হয়। যেমন ধরো এজ প্রুফ, তো এজ প্রুফ হিসাবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড। তারপরে ধরো অ্যাড্রেস প্রুফ, অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড, ভোটার আইডি এইগুলো দিতে পারো। দেন তোমাদের হচ্ছে কাস্ট সার্টিফিকেট যদি থাকে দেবে, নাহলে অল এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট মানে অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট তোমাকে প্রোভাইড করতে হবে। তারপরে এক্সপিরিয়েন্স থাকলে দেবে, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। এই সবটা করার পরে তোমাদের প্রত্যেকটি ডকুমেন্টসকে সেলফ অ্যাটাস্টেড করতে হবে। আর এই ডকুমেন্টস গুলোই কিন্তু তোমাকে আবার যবে ইন্টারভিউ হবে তোমাকে সেই ডকুমেন্টস গুলো অরিজিনাল নিয়ে যেতে হবে। আর এখানে তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো তো দিতেই হচ্ছে। আর আরেকটি বিষয় বলে রাখি, এখানে শুধুমাত্র যারা শর্ট লিস্টেড ক্যান্ডিডেট তারাই কিন্তু ইন্টারভিউ দেবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফার্স্ট অফ অল সাবমিট হবে। সাবমিট হওয়ার পরে সেখান থেকে বাছাই পর্ব চলবে, মানে শর্টলিস্টেড ক্যান্ডিডেটের নাম বাছাই হবে। তারপরে তোমাদের মেলের মাধ্যমে জানানো হবে যে কবে, কখন, কোথায় তোমাদের ইন্টারভিউ দিতে যেতে হবে, সেগুলো তোমাদেরকে মেল বা মেসেজ করে জানানো হবে। তারপর তোমাদের নির্দিষ্ট সময়ে সেখানে গিয়ে ইন্টারভিউ দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো সমস্ত ডিটেলসটা। তো এইভাবে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে। তো দেখো এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। বাই পোস্টে বা রেজিস্টার পোস্টে তুমি অ্যাপ্লিকেশন পাঠাতে পারো।
এবং সেলফ অ্যাটাস্টেড সমস্ত রকম কপিস গুলো থাকবে। যারা প্রেজেন্ট এমপ্লয়ি তাদের সমস্ত ডকুমেন্টস দিতে হবে। আর বায়োডাটা ফর্মটির সঙ্গে সমস্ত যা যা বললাম সেগুলো দিয়ে ফর্মটি পূরণ করবে। তো এখানে বেসিক্যালি তোমাদের যে পোস্টে নিয়োগ করা সেটা হচ্ছে জেনারেল ম্যানেজার সিভিল। এই পোস্টে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে, যেখানে তোমাদের মিনিমাম সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা লাগবে কিংবা গ্র্যাজুয়েশন। তার পাশাপাশি তোমাদের যদি কাজের অভিজ্ঞতা থাকে 5 বছরের, তাহলেও তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এজ লিমিটটা ম্যাক্সিমাম 50 বছর 1/1/2025 অনুযায়ী। আর অবশ্যই তোমাদের এখানে 1/1/2024 অনুযায়ী বয়সটিকে হিসাব করা হয়েছে, জানি না কেন, কারণ নোটিফিকেশন তো তোমাদের 2025-এ বেরিয়েছে, তো এখানে 1/1/2024 অনুযায়ী বয়স ক্যালকুলেট করা হবে। আর এখানে তোমাদের অবশ্যই সাউন্ড হেলথ হতে হবে, তবেই মেন্টালি সাউন্ড অ্যান্ড ফিজিক্যালি ফিট থাকতে হবে, তবেই তোমরা আবেদন করতে পারবে। তো নিয়োগটি তোমাদের কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে করা হচ্ছে। তো শুরুতেই যে অফিসিয়াল অ্যাড্রেসটি দেখিয়েছিলাম, ওয়েবসাইটটি দেখিয়েছিলাম, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ডাউনলোড করতে পারবে। সেই অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.kmrc.in, এটা হলো এদের অফিসিয়াল ওয়েবসাইট। তো বন্ধুরা, এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই